নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। আর শুরুতে এখন যে খবরে চোখ রাখবো, বর্ধমানে বহিষ্কার করা হলো তৃণমূলের যুব নেতা শুভেন্দু দাসকে। তার কারণ, রাজ্য পুলিশের ওপর তিনি অনাস্থা দেখিয়ে এনআইএ তদন্তের দাবি করেছিলেন। আপনারা জানেন, রাজুয়া গ্রামে যে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণ ঘটেছিল, সেই ঘটনায় এনআইএ তদন্তের দাবি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এই তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি শুভেন্দু দাস। বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন। সেখান থেকে তিনি জানিয়ে দেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুভেন্দু দাসকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হলো। তার কারণ দেখানো হয়েছে, তিনি রাজ্য পুলিশের উপর অনাস্থা দেখিয়ে এনআইএ তদন্তের দাবি করেছেন তিনি। এর কারণেই সাংবাদিক বৈঠকে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে একটি দল বিরোধী কাজের জন্যই এই শুভেন্দু দাস ওরফে তৃণমূলের যুব নেতা তাকে বার করে দেওয়া হলো দল থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে বের করে দেওয়া হয়েছে আজীবনের জন্যই। তৃণমূল থেকে তাকে বহিষ্কার করা হলো। কাটোয়ার বিস্ফোরণের প্রসঙ্গ আপনাদের মনে থাকবে, গত 4 জুলাই রাতে কাটোয়ার থানায় রাজুয়া গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণে একজন দুষ্কৃতীরও মৃত্যু হয়েছিল। সেই ঘটনাতেই এবার বহিষ্কার করা হলো তৃণমূল নেতা, যুব নেতা শুভেন্দু দাসকে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূলের যুব পূর্ব বর্ধমান জেলা সভাপতি শুভেন্দু দাসকে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, রাজ্য পুলিশের ওপর এক প্রকার এই অনাস্থা দেখানো আর এনআইএ তদন্তের দাবি, সেই কারণেই কি তাকে দল থেকে বহিষ্কার করা হলো? দেখো, শুভেন্দু কুমার দাস যিনি হচ্ছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের যুব সহ সভাপতি পদে রয়েছেন এবং তিনি এনআইএ তদন্তের দাবি করেছিলেন। যে বিস্ফোরণ হয়েছিল রাজুয়া গ্রামে, সেই বিস্ফোরণের এনআইএ তদন্তের দাবি করেছিলেন এবং শুধু তাই নয়, তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এরপরই তার যেটা বক্তব্য সামনে এসেছিল যে রাজ্য পুলিশের উপর তার ভরসা নেই, এমনটাই তিনি তার বক্তব্যে জানিয়েছিলেন এবং এনআইএ তদন্ত তিনি দাবি করেছিলেন। তড়িঘড়ি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আজীবনের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এমনটাই সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন তৃণমূলের জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি যেটা বলেছেন, দল বিরোধী কার্যকলাপের জন্য এমনই সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হচ্ছে দল থেকে এবং তড়িঘড়ি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। মূলত দল অস্বস্তিতে পড়ে এই গোটা বিষয়টা যখন সামনে আসে। কাটোয়া বিস্ফোরণ কাণ্ড ইতিমধ্যে আলোড়ন পড়েছিল এবং এনআইএ তদন্তের দাবি জানিয়ে যখন তৃণমূলেরই একজন পদাধিকারী সেই যখন হাইকোর্টে দ্বারস্থ হয়, এই গোটা বিষয়টা দলকে অস্বস্তিতে ফেলে। পাশাপাশি রাজ্য পুলিশের উপর তার আস্থা নেই, এই বক্তব্য সামনে যখন আসে, তড়িঘড়ি তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেয় এবং তাকে দল থেকে বহিষ্কার করে আজীবনের জন্য। তবে বিধান, এই যে যুব সভাপতি, তিনি তার কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এই সাংবাদিক বৈঠকের পর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে দল বিরোধী কাজে তাকে বহিষ্কার, তার কি কোনো প্রতিক্রিয়া মিলেছে? এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া মেলেনি, কারণ দল গত কাল রাতের দিকেই তার বিরুদ্ধে যে ব্যবস্থা সেটা সাংবাদিক বৈঠক করে জানিয়েছে। তার কাছে চিঠি গেলে বা তার প্রতিক্রিয়া তো পরবর্তী সময় পাওয়া যাবে। তবে তিনি মূলত দলের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন এমনটা বলা যেতে পারে এবং রাজ্যের যে পুলিশ ডিপার্টমেন্ট সেই দপ্তরের বিরুদ্ধেই তার যে আস্থা নেই, এই বিষয়টা যখন সামনে আসে সেটা নিয়েই একবারে একটা আলোড়ন পড়ে যায় এবং বালির যে খাদান রয়েছে, বালি খাদানের বখরা নিয়েই মূলত এই দ্বন্দ্ব, এই বিষয়টাও সামনে এসেছিল বিস্ফোরণের পরেই। তাই এই গোটা বিষয়টা যখন এনআইএ তদন্তের দাবি জানানো হয়, এই তৃণমূলের যিনি যুব সহসভাপতি ছিলেন তার যে বক্তব্য সামনে আসে, তখনই রাজ্য জুড়েই একটা আলোড়ন তৈরি হয়, রাজনৈতিক মহলে একটা আলোড়ন তৈরি হয়। তড়িঘড়ি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দল থেকে তাকে সরিয়ে দেওয়া হলো আজীবনের জন্য। বেশ, অনেক ধন্যবাদ বিধান। বর্ধমানে বহিষ্কার তৃণমূলের যুব নেতা শুভেন্দু দাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রাজুয়া গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণ হয়েছিল, সেই ঘটনার কথা আপনারা জানেন। এবার সেই ঘটনাতেই এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। রাজ্য পুলিশের বিষয়ে অনাস্থা দেখিয়ে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন। কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন যুব তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি এই শুভেন্দু দাস। বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন। সেখান থেকে তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুভেন্দুকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হলো। এই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলে দিয়েছেন যে শুভেন্দুকে আজীবনের জন্য দল থেকে তাকে বহিষ্কার করা হলো। রাজুয়া গ্রামে বিস্ফোরণের ঘটনার কথা মনে থাকবে, তুফান চৌধুরীকে হেফাজতেও নেওয়া হয়েছিল। আর সেই ঘটনাতেই
বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেছেন। সেখান থেকে তিনি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বহিষ্কার। তিনি ঠিক কি বলেছেন শুনবো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের বাসিন্দা শ্রী শুভেন্দু কুমার দাস ওরফে সুমনকে দল বিরোধী কার্যকলাপের জন্য আজীবন দল থেকে বহিষ্কার করা হলো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুভেন্দুকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার। আর তার কারণ দেখানো হয়েছে যে রাজ্য পুলিশের ওপর অনাস্থা দেখিয়ে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন শুভেন্দু দাস। আর এবার এই পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক থেকে বলছেন দল বিরোধী কাজের জন্য এই শুভেন্দু দাসকে জন্য তৃণমূল থেকে বহিষ্কার করা হলো। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের পূর্ব বর্ধমানের জেলার সহসভাপতি যুব সহসভাপতি শুভেন্দু দাস। তিনি বুধবার সন্ধ্যাবেলায় পূর্ব বর্ধমান জেলার তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হলো। আর তার কারণ এই শুভেন্দু দাস দল বিরোধী কাজ করেছেন। তাহলে রাজ্য পুলিশের ওপর অনাস্থা দেখিয়ে এনআইএ তদন্তের দাবি, এটাই তাহলে দল বিরোধী কাজ, এমনটাই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করছেন। আজীবনের জন্য দল থেকে তাকে বহিষ্কার করা হলো। রাজুয়া গ্রামে বিস্ফোরণের ঘটনার কথা মনে থাকবে আপনাদের। তুফান চৌধুরী কুখ্যাত দুষ্কৃতী, তিনি গুরুতর আহত হয়েছিলেন। এছাড়াও আরেকজন দুষ্কৃতী তার মৃত্যু হয়েছিল। এবার সেই ঘটনাতে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন এই যুব নেতা শুভেন্দু দাস। আর তারপরেই এই বহিষ্কার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হলো দাবি করেন কাটোয়া যুব তৃণমূল নেতা। এরপরে অভিষেকের নির্দেশে বহিষ্কার জানিয়েছেন বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। খুব স্বভাবতই একবার দিনভর রাজনৈতিক চাপানুতর ছড়িয়ে গিয়েছে এই ঘটনায়। সাংবাদিক বৈঠকও করেছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। এমন একটি ঘটনা যেখানে রাজ্য পুলিশের ওপর একেবারে অনাস্থা দেখাচ্ছেন তৃণমূলেরই যুব নেতা শুভেন্দু দাস। তিনি এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন আর তারপরে তাকে নিজেরই দল থেকে বহিষ্কার করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। না, বিষয় হচ্ছে যে এই যে বোম শিল্প, অস্ত্র শিল্প, এ তো পশ্চিমবাংলায় তৃণমূল দান। অতএব এই শিল্প যদি বন্ধ হয়ে যায় তাহলে তৃণমূলের নিচু তালার এবং উপরতলার অনেকের পেটে ভাত জুটবে না। যে কারণের জন্য এটাকে ওরা জীবিত রাখতে চায়। আর সেখানে শুভেন্দু দাস পরিষ্কারভাবে সেই শিল্প উঠিয়ে দিতে চায়। এনআইএ ঢোকা মানে তো শুধু ওই এক জায়গায় বোম ব্লাস্ট দেখবে না। এনআইএ দেখা মানেই সেখানে একটার থেকে আরেকটা কানেকশনে অনেক দূর পর্যন্ত যাবে। আর স্বাভাবিকভাবেই বোম শিল্পের 12টা বেজে যাবে। অতএব ওরা চায় এই জাতীয় হাঙ্গামার জন্য এই শিল্প বেঁচে থাক। অতএব সেই কারণে যেখানে অভিষেক ব্যানার্জি হস্তক্ষেপে শেষ পর্যন্ত তাকে পার্টি থেকে ছাড়া করতে হচ্ছে, কারণ একটাই, কেন রাজ্য পুলিশের উপর অনাস্থা দেখিয়েছে। অতএব এই জোর করে রাজ্য পুলিশে আস্থা রাখার যে চেষ্টা, আমরা তার তীব্র নিন্দা করছি। মানুষের মন থেকেই যে আস্থা নেই রাজ্য পুলিশের ওপর, এটা পরিষ্কার এই ঘটনা প্রমাণ করে দিল। অনেক ধন্যবাদ রাহুল বাবু।